ওয়েলকাম ব্যাক টু মুনিয়া মাহমুদ চ্যানেল। আজকের পর্বে আমি বিফ কারি বা ভুনা করে দেখাবো। সচরাচর আমার বাসায় আমি এভাবে রান্না করে থাকি অল টাইম, আর সবাই অনেক বেশি পছন্দও করে। তো ভিডিওটি পুরোটা দেখবেন, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে আর বাসায় বানিয়ে দেখবেন বা রান্না করে দেখবেন। চলে যাচ্ছি পুরো রেসিপিতে। আজকে বিফ কারি করার জন্য আমি এখানে নিয়েছি 1.5 কেজি পরিমাণ গরুর মাংস। চাইলে খাসির মাংস নেওয়া যাবে, আর আমি একটু বড় সাইজের করে কেটে নিয়েছি। হাড় চর্বি সহ নিতে পারেন আপনারা। ভালোভাবে ধুয়ে পানিটাকে একদম ছড়িয়ে নিয়েছি। দিচ্ছি 3টা তেজপাতা, একটা বড় সাইজের দারচিনি স্টিক। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4-5টার মতো এলাচ, 7-8টার মতো লং, 10-12টা কালো গোলমরিচ আর একটা বড় এলাচ। এবার দিয়ে দিব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। সাথে দিয়ে দিতে হবে আদা রসুন বাটা। আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। সেই সাথে দিয়ে দিতে হবে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। অনেকে পেঁয়াজ বাটা ইউজ করেন না, তবে আমি ইউজ করি, এতে করে গ্রেভিটা অনেক ঘন হয়। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ, এটা আপনারা নিজেদের স্বাদ বুঝে দিবেন। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, এটাও আপনারা নিজেদের স্বাদ বুঝে দিবেন। এবারে দিয়ে দিতে হবে ধনে গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ, ভাজা জিরার গুঁড়া 1 চা চামচ। দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল। হাত দিয়ে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে এ পর্যায়ে মিশিয়ে নিতে হবে, যেন মশলার সাথে মাংসগুলো খুব ভালোভাবে ম্যারিনেট হয়। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দিব। এভাবেই আপনাদের হাতে টাইম থাকলে আরও বেশিক্ষণও রাখতে পারবেন। আধা ঘন্টা পর ফিরে এসেছি। এবারে আমরা চুলাটাকে অন করে দিব, আর মিডিয়াম হিটে আমি 30 মিনিটের জন্য রান্না করব। মাঝে অবশ্যই একবার নেড়েচেড়ে দিতে হবে। প্রায় 20 মিনিট পর ফিরে এসেছি, আর দেখতে পাচ্ছেন মাংস থেকে বেশ ভালোই পানি বের হয়েছে। আমি আবারও মাংসটাকে ভালোভাবে নেড়েচেড়ে দিব, আর খুব ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিতে হবে। এখন নেড়েচেড়ে দেওয়ার পর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব, আর আরও 10 থেকে 15 মিনিট মিডিয়াম হিটে রান্না করব, যেন মশলার সাথে মাংসটা আরও ভালোভাবে কষানো হয়। ফিরে আসলাম 15 মিনিট পর, আর এরই মাঝে আমাদের মাংসটা বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে মশলার সাথে। তো এভাবে সময় নিয়ে যদি মশলার সাথে মাংসটা কষিয়ে নেন, তাহলে এই বিফ কারিটা খেতে অনেক বেশি মজার হয়। এখন আমি এর মধ্যে গরম পানি দিয়ে দিচ্ছি 2 কাপ। আপনারা ঝোলের পরিমাণ যদি বেশি রাখতে চান, সেই ক্ষেত্রে আর একটু পানি অ্যাড করে নিতে পারেন। আমি এখানে 2 কাপের মতো দিয়েছি পানি। পানিটা দিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে, আর চুলার আঁচটা অবশ্যই আমি মিডিয়ামেই রাখবো। প্রায় আরও 30 মিনিট রান্না করার পর দেখতে পাচ্ছেন যে তেলটা উপরে উঠে এসেছে, মাংস বেশ ভালোভাবেই সেদ্ধ হয়ে গিয়েছে। আমি আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি, আর গ্রেভিটা বা ঝোলটাও প্রায় শুকিয়ে এসেছে। এখন আমরা মাংসটাকে বাগার দিব। বাগার দেওয়ার জন্য আমি 1/3 কাপ তেল একটা প্যানে দিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর 4-5টা আস্ত শুকনা মরিচ। এখন হালকা নরম করে বা হালকা ব্রাউন করে আমরা পেঁয়াজটাকে ভেজে নিব। খুব বেশি কড়া করে পেঁয়াজটা ভাজবে না, তাহলে মাংসের কালারটা নষ্ট হয়ে যাবে। জাস্ট এরকম হালকা একটু ব্রাউনিশ কালার যখন আসবে, তখনই নামিয়ে নিতে হবে পেঁয়াজটা, আর সরাসরি রান্না করা মাংসের মধ্যে ঢেলে নিতে হবে। তো আমি এখন আমাদের তেল আর পেঁয়াজটা মাংসের মধ্যে ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়ার পর সব কিছুকে ভালোভাবে আরও একবার মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে আরও কিছু মশলা অ্যাড করব, তবে এগুলো হচ্ছে অপশনাল। আপনারা জাস্ট এখানে যদি গরম মশলার গুঁড়া থাকে সেটাই অ্যাড করতে পারেন। তবে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ জয়ফল জয়ত্রী গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো ভাজা জিরার গুঁড়া, আর 1/4 টিস্পুন এলাচের গুঁড়া। এটা টোটালি অপশনাল,
সেই সাথে 1 চা চামচ দিয়ে দিব গরম মশলার গুঁড়া। আপনাদের হাতের কাছে যদি জয়ফল, এলাচের গুঁড়া এগুলো না থাকে, আপনারা শুধুমাত্র ভাজা জিরার গুঁড়া বা গরম মশলার গুঁড়া দিলেই চলবে। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সব কিছুকে। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর একদম লো হিটে আমি আরও 10 থেকে 15 মিনিট রান্না করব। এতে করে বাগারের মশলা আর গরম মশলার ফ্লেভারটা খুব ভালোভাবে অ্যাবসর্ব করে নিবে মাংসটা। তো 10-15 মিনিট পর আমি ঢাকনা খুলে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন আমাদের মাংসের চেহারাটা কত সুন্দর এসেছে। আমাদের গরুর মাংসের ভুনা বা বিফ কারি একদম তৈরি। খেতে অনেক বেশি মজার হয়েছে। আশা করছি আপনাদের আমার আজকের পর্বটি ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, আর ভিডিও ভালো লাগলে একটা লাইক দিতে পারেন। আজকের মতো তাহলে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।